সালাম আলাইকুম ভিউয়ার্স। আরেকটি সংবাদ, সেটি হচ্ছে লন্ডনে এক বাংলাদেশি রেস্টুরেন্টকে ৪৫,০০০ পাউন্ড জরিমানা এবং সেই রেস্টুরেন্টকে লাইসেন্স বাতিল করা হতে পারে। সেখানে এক বাংলাদেশি অবৈধ ইমিগ্রেন্টকে পাওয়া যায় এবং হোম অফিসের কর্মকর্তারা গিয়ে তাকে কাজে পান। যদিও সে মাত্র ১ সপ্তাহ আগে এই রেস্টুরেন্টটি অর্থাৎ ক্যাফে রাজ নামক এই রেস্টুরেন্টটিতে তাকে কাজে পাওয়ার পর তাকে আটক করা হয়। প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে যে মাত্র ১ সপ্তাহ আগে সে এই রেস্টুরেন্টে জয়েন করেছে। এর কারণে হোম অফিস উক্ত রেস্টুরেন্টকে ৪৫,০০০ পাউন্ড জরিমানা করে, যদিও তারা এখনো পর্যন্ত সেই টাকাটি পরিশোধ করেনি। হোম অফিস স্থানীয় কাউন্সিলকে বলেছে এই রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করার জন্য। আর এই বাতিলের প্রক্রিয়াটি শুরু করার জন্য আগামী ৪ জুন কাউন্সিলের একটি সভা হবে এবং সেই সভায় লাইসেন্সিং সভায় তাদের লাইসেন্স বাতিলের প্রশ্নটি উঠবে। আজকে যে নিউজটি আমি দেখলাম মাই লন্ডনে, সেখানে বলা হয়েছে এলতামের তার দক্ষিণ লন্ডনের সাউথ লন্ডনের এলতামের ক্যাফেরাজ নামের এই রেস্টুরেন্টটি জরিমানার সম্মুখীন হয়েছে। আগামী ৪ জুন গ্রিনউইচ কাউন্সিলে লাইসেন্সিং রিভিউ সাব কমিটির সভায় এই রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিল হবে কিনা সে নিয়ে মিটিং হবে। লাইসেন্স বাতিল হলে ক্যাফেরাজ আর মদ বিক্রি করতে পারবে না এবং এমনকি রাত ১১টার পর খাবার পরিবেশন বন্ধ রাখতে হবে। হোম অফিসের নথি অনুযায়ী গত বছরের ১৯ জুন সাউথ লন্ডনে ইমিগ্রেশন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাফেরাজে অভিযান চালায়। অভিযানের সময় কর্মকর্তারা রান্নাঘরে ৩২ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ হাসান অবিকে খাবার প্রস্তুত করতে দেখেন। তার পোশাকে খাবারের দাগ ছিল এবং কর্মকর্তারা নিজেদের পরিচয় দিলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রথমে তিনি দাবি করেন তিনি সেখানে কর্মরত নন, কেবল রান্নাঘরের সহায়তা করছিলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে প্রায় ১ সপ্তাহ ধরে রেস্টুরেন্টটিতে তিনি কাজ করছিলেন। তিনি জানান, বুধবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘন্টার শিফটে তিনি সেখানে কাজ করতেন। তার কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করা। মোহাম্মদ হাসান অবি আরও বলেন, তিনি খাবার ও কাজের খুঁজে রেস্টুরেন্টটিতে গিয়েছিলেন এবং বস নামে পরিচিত এক ব্যক্তি তাকে কাজ করার অনুমতি দেন। তবে ওই ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য তিনি দিতে পারেননি। তিনি দাবি করেন তার বেতন এখনও নির্ধারণ করা হয়নি এবং তিনি কোনো পারিশ্রমিকও পাননি, তবে ক্যাফেরাজ থেকে বিনামূল্যে খাবার তিনি পেতেন। হোম অফিস জানায়, কাজে যোগ দেওয়ার আগে তার কোনো কাগজপত্র অভিবাসন সংক্রান্ত নথি যাচাই করেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। রেকর্ড অনুযায়ী মোহাম্মদ হাসান অবি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বৈধ একটি স্বল্পমেয়াদী শিক্ষা অর্থাৎ স্টুডেন্ট ভিসায় তিনি আসেন, যেটাতে তার কাজের কোনো পারমিশন ছিল না। পরে তিনি হয়তো অ্যাসাইলামে আপিল করলেও ২০২৪ সালের আগস্টে তা প্রত্যাখ্যান হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলমান থাকলেও যুক্তরাজ্যে তার কখনোই কাজের অধিকার ছিল না বলে জানায় হোম অফিস। অভিযোগের রাতে ক্যাফেরাজের ম্যানেজার সেলিম আহমেদ জানান, তিনি তার ভাইয়ের সঙ্গে রেস্টুরেন্টটি দেখাশোনা করেন এবং মালিক হিসাবে আলম উদ্দিনের নাম উল্লেখ করেন। তিনি স্বীকার করেন মোহাম্মদ হাসান অবি কাজ শুরু করার আগে তার কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি। তার অভিবাসন অবস্থান বা কাজের অনুমতির কোনো নথিপত্র দেখা হয়নি। এই ঘটনায় হোম অফিস গ্রিনউইচ কাউন্সিলকে ক্যাফেরাজের লাইসেন্স বাতিলের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি গত বছর আগস্টে রেস্টুরেন্টের বিরুদ্ধে ৪৫,০০০ পাউন্ড সিভিল জরিমানা আরোপ করা হলেও তা এখনও পরিশোধ করা হয়নি বলে জানানো হয়েছে।